সেমিস্টার যাদের বাংলা অনার্স পরীক্ষা ছিল, দেখো আজকে তোমাদের কোশ্চেন কত শতাংশ তোমরা কমন পেয়েছো তোমরা নিজেরাই বলো। আমি প্রথম মডিউল থেকে মাথুর পড়তে বলেছিলাম, মাথুর এসছে। দ্বিতীয় মডিউল থেকে মুরারিশীল ভারদত্ত চরিত্র কবি কঙ্কন কেন দুঃখবাদী কবি বলা হয়, দুটো প্রশ্নই কমন। শাক্তপদাবলীর আগমনী বিজয়া পর্বে তৎকালীন সমাজচিত্ত, ভক্তের আকুতি পর্যায়ের পরে রামপ্রসাদ সেনের কৃতিত্ব। আমি রামপ্রসাদ কমলাকান্ত দুজনকে পড়তে বলেছিলাম, রামপ্রসাদ কমন। অভিনব হেম কল্পতরু সঞ্চরু, এটা নীরদ নয়নের নির্গণ সিঞ্চনের পর থেকে চারটে লাইনের পর তুলে দেওয়া হয়েছে। বলেছিলাম 5 নম্বরে অভিসার পড়তে, অভিসার থেকে এই লাইনটা তুলে দেওয়া হয়েছে। অভিসারে কণ্টক গাড়ি কমল সম পদতল, ওই পদ্মার 4 নম্বর লাইন হচ্ছে এই লাইনটা। তারপরে দেখো এখানে কালকেতুর ভোজন থেকে ওইটা তুলে দেওয়া হয়েছে। আর অঙ্গুরি নিয়ে যে ওই আংটি নিয়ে যে বিষয়টা ঘটেছিল, অঙ্গুরি নিয়ে কেন হবে কোনো কাম, ওই যখন দেবী চণ্ডী যখন কালকেতুর বিদায় দিয়ে ফুল্লরার বাড়িতে এসে যখন বিদায় দিয়ে যাচ্ছিলো, এই অঙ্গুরিটা দিয়ে গেছিলো যেটার দাম কোটি টাকা, ওই লাইনটা তুলে প্রশ্ন এসছে। তারপর ভক্তের আকুতি পর্যায়ের পর থেকে দেখো এখানে আমার এই লাইনটা এই কোশ্চেনটা তোমাদের কমন। অবলা অল্পমতি না জানো কার্যের গতি, যাব কিছু না কইব দেব দিগম্বরে, এই লাইনটাও তোমাদের কমন। দেখো খালি এই 6 দাগের ক্ষয়ের কোশ্চেনটা আমার কমন আসেনি, বাকি দেখো এখানে 100% কোশ্চেন কমন। এবার শর্ট কোশ্চেনগুলো মিলিয়ে দিচ্ছি, শর্ট কোশ্চেনগুলো এবার দেখে নিও। অভিনব জয়দেব বলা হয় বিদ্যাপতিকে। গোবিন্দ দাস কোন শতাব্দীর কবি? সপ্তদশ শতাব্দীর কবি। রূপ লাগি আঁখি ঝুরগুনে মন ভোর কোন পর্যায়ের পদ? জ্ঞানদাসের লেখা রূপানুরাগ পর্বের পদ। আধা জনমহাম নিন্দে গোঙাউলু শব্দ অর্থ কাটাইলাম, পূর্বরাগ পর্বের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। কবি কঙ্কন সাতপুরুষের বাসস্থান কোথায়? বর্ধমান জেলার দামুন্না গ্রামে। কালকেতুর পিতার নাম ধর্মকেতু। বুলান মণ্ডল কে ছিল? চণ্ডীমঙ্গল কাব্যে গুজরাট নগরীর পত্তনে সাহায্য করেছিল কালকেতুকে, সে গ্রামের প্রধান ছিল। জয়দত্তের নাতিকে? ভারদত্ত। আচ্ছা, নেউগি চৌধুরী নাইকরি তালুক উক্তিটি ভালুকের। কমলাকান্ত কোন শতাব্দীর কবি? অষ্টাদশ শতাব্দীর কবি। কোন কবি? কবিরঞ্জন রামপ্রসাদ সেন। কমলাকান্ত ভট্টাচার্য কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব পেয়েছিল? আগমনী বিজয় পর্বের পদ। মেনকা কাকে খলুর প্রধান বলেছিল? তার স্বামী হিমালয়কে। আর আমার দেহমা তবলদারি শব্দ অর্থ রাজস্ব দেখাশোনা করা বা কোষাধ্যক্ষ যাকে বলা হয়। তোমাদের 100% কোশ্চেন কমন, 100%। আমি ডিএসসিসি 6-এর লাস্ট মিনিট সাজেশন আপলোড করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি দেখে নাও। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিএসসিসি 6-এর লাস্ট মিনিট সাজেশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা এখনও যারা দেখোনি তোমরা একটু দেখে নিও।